বেনজির সাহেবের অবস্থা সারা বাংলাদেশে অনেক সম্পত্তি, জায়গায় জায়গায় সম্পত্তি। বেনজির আহমেদ অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত 2 বছরে 4টি কোম্পানির নামে কদমবাড়ি ইউনিয়নের ডুমুরিয়া মৌজায় প্রায় 270 বিঘা জমি কেনা হয়েছে। দেশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের আয়তন 1400 বিঘা। আল্লাহ যখন রহমতের ছায়া তুলে নেবে, বেনজির সাহেব পুলিশের দায়িত্বরত থাকা অবস্থায় তিনার কতটুকু সম্পত্তি হতে পারে এটার গোয়েন্দার উপর হচ্ছে তিনার বেতনের সর্বোচ্চ হয়তোবা 1 কোটি টাকা। তিনি যত বেতন সরকারি চাকরি করেছে ততটুকু পাবে, কিন্তু হাজার হাজার কোটি টাকা তিনি কোত্থেকে সম্পদ অর্জন করলো? গোয়েন্দা যখন ধরেছে থলের বিড়াল বের হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছে, এই দৌলতের যদি যথাযথভাবে ব্যবহার করতে না পারি, আল্লাহ যখন রহমতের চাদর তুলে নেবে দেখবেন আমার আপনার দৌলত এগুলা বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক না বেটি? আমার নবী বলেন উম্মতের ভেতরে কৃপণ উম্মত ওই উম্মত যে উম্মত শুক্রবারে জুমার নামাজ অন্তত মসজিদে 50-100 টাকা দিতে পারে না, অথচ পরিবারের জন্য 30,000, 40,000, 50,000 টাকা আমরা খরচ করি, 1 লক্ষ টাকা আমরা খরচ করি। আমরা আল্লাহর ঘরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন ওই মানুষের দৌলত তাকে ধ্বংস করে দেবে। কি মানে? আমার নবী বলেছেন 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। নাম্বার 1 হচ্ছে এমন প্রবৃত্তি যেটাকে অনুসরণ করা হয়, যেটার সাথে ইসলামের সাথে সম্পর্ক নাই। নাম্বার 2 হচ্ছে এমন কৃপণ যে কৃপণের প্রশংসা করা হয়। বা মানুষ কৃপণ কিন্তু তার নামে প্রশংসা করা হয়। মানুষটা বড় দানবীর, মানুষটা বড়, আসলে সে দানবীর নয়। আমার নবী বলে তার এই দৌলত যে কোনো মুহূর্তে দেখবেন আমার আপনার দৌলত এগুলা বাজেয়াপ্ত হয়ে যাবে। ঠিক না বেটি? নাম্বার 3, আমি যদি বলি না আমি হুজুর, আমারটাই রাখতে হবে, আমি সঠিক, আল্লাহ রাসূল বলে তুমি বেটি, তুমি কি? যখন কোরআন হাদিসের কথা বলবে তখন হ্যাঁ সেটা সঠিক, যখন আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলবো তখন সেটা বেঠিক হওয়ার সম্ভাবনা আছে না নেই?